এইচএসসি 26 ব্যাচের বাচ্চা কাচ্চারা যারা ইংরেজি নিয়ে অনেক টেনশন করছো, পার্টিকুলারলি ইংরেজি ফার্স্ট পেপারের প্যাসেজ, আনসিন প্যাসেজ বা প্রতিটা আইটেম নিয়ে যাদের একটু ইংরেজিতে ভয়টা একটু বেশি, তাদের জন্য আজকের ভিডিওটি ইংলিশ ফার্স্ট পেপারের পুরা কোয়েশ্চেনের উপরে বা 100 মার্কসের উপরে প্রতিটা আইটেমের উপরে একটি সাজেশন পিডিএফ তোমাদের জন্য এনেছি। এই পিডিএফটা মোটামুটি তুমি প্রথমত তোমার কাজ হবে একটা টেস্ট পেপার কালেক্ট করে নেওয়া। আগের বছরের টেস্ট পেপার হলেও হবে, টেস্ট পেপারে সবগুলো আইটেম ওয়াইজ আলাদা গোছানো থাকছে এবং এই সাজেশনটা দেখে মোটামুটি তুমি ধারণা নিতে পারবা যে এই টেস্ট পেপারের মধ্যে কোনগুলো তোমাকে আগে পড়তে হবে। পার্টিকুলারলি তোমাদের অনেক কলেজে কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, সামনে মডেল টেস্ট বা মক টেস্ট পরীক্ষা আছে। এগুলোর জন্য ভালো করার জন্য টেস্ট পরীক্ষা যাদের খারাপ হয়েছে বা সামনে যাদের ভালো করার ইচ্ছাটা অনেক অদম্য, তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে ইংরেজিটা খুব ভালোভাবে। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা প্যাসেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্যাসেজ থেকে 3টা প্রশ্ন আসে, এমসিকিউ আসে আমরা জানি, তারপর ফ্লো চার্ট আসে, তারপরে সামারি রাইটিংও আসতে পারে। এখন কোন প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বইয়ের থেকে, এগুলো কি আমাদের সিন, ঠিক আছে, সিন প্যাসেজের মধ্যে কোন জিনিসগুলো খুবই হাইলি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো, আমেরিগো, অ্যাডোলসেন্স, গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল কি বলেছিল, মানুষের সোশ্যাল বিং, এইটা, ইকো ট্যুরিজম, এডুকেশনের যে প্যাসেজটা আছে, ড্রিমস নিয়ে আমরা জানি যে পোয়েম আছে প্লাস প্যাসেজ আছে, নেলসন ম্যান্ডেলা, তারপরে আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং, তারপরে স্পেন্ডিং নিয়ে প্যাসেজ আছে, নিশাত মজুমদার, ট্রেডিশনাল সোসাইটি বা কালসিন্দুর গার্লসের যে প্যাসেজটা আছে, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, শিল্পীর যে প্যাসেজ আছে 15 বছর বয়সে ওর যখন বিয়ে হয়, কল্পনা চাওলা বা ভ্যালেন্টিনা তেরেস্কভার যে প্যাসেজটা আছে তোমাদের বইতে, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, এটা তো বললাম, এটা আবার ডাবল উঠেছে। এই প্যাসেজগুলো যদি পড়ো, মোটামুটি প্যাসেজ হিসেবে টপ ইম্পর্ট্যান্ট কয়েকটা প্যাসেজ হলো এইগুলো, তোমাকে সবচেয়ে আগে কভার করতে হবে এই প্যাসেজগুলো যদি তুমি একটু শর্ট টাইমে ভালো করতে চাও। আসলে সবগুলোই তোমাকে পড়তে হবে। তারপরে দেখি আমাদের উইথ ক্লোজের বোর্ড কোয়েশ্চেন কোনগুলো পড়তে হবে, ঠিক আছে। উইথ ক্লোজের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো আমরা পড়বো টেস্ট পেপার থেকে, ফ্রম টেস্ট পেপার অবশ্যই, ঠিক আছে। এগুলো কই থেকে পড়বো যেন কোয়েশ্চেন না হয়, এগুলো কিন্তু অবশ্যই আমরা টেস্ট পেপার একটা কালেক্ট করতে হবে, পুরাতন হলেও সমস্যা নাই, টেস্ট পেপার থেকে এই উইথ ক্লুজগুলো আগে সলভ করব। দেখতে পাচ্ছ তোমাদের জন্য লিস্টটা দিয়ে রেখেছি, আমি সবগুলো আলাদা আলাদা করে বলছি না। এই লিস্টগুলো যদি তুমি ভালো মতো পড়ো, আর আমি কমেন্ট বক্সে এই পিডিএফের লিঙ্কটা তোমাদের দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তারপর উইদাউট ক্লুজের ক্ষেত্রে কি কি পড়বো দেখো, উইদাউট ক্লুজের ক্ষেত্রে আমাদের ভালো মতো একটু মাথায় রাখতে হবে যে গ্রামাটিক্যালি যেন কারেক্ট কোনো একটা ওয়ার্ড লিখে ওই জায়গায় বসার মতো, ধরো অ্যাডভার্ব ফর্ম বসার মতো তুমি অ্যাডজেক্টিভ ফর্ম লিখে দিলে, তাহলে কিন্তু হলো না। বা ভার্ব ফর্ম বসা দিলে তো বসার মতো বসার কথা তুমি লিখে দিলে নাউন ফর্ম, তাহলেও কিন্তু ব্যাপারটা কোনোভাবেই হবে না। ওকে, উইথ ক্লুজের ক্ষেত্রেও এই লিস্টটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। মানে উইদাউট ক্লুজের ক্ষেত্রে তুমি ভালো মতো প্রতিটা আইটেম করবা, প্র্যাকটিস করবা। কোথা থেকে প্র্যাকটিস করবা? ফ্রম টেস্ট পেপার। টেস্ট পেপারে কিন্তু স্কুলগুলোর প্রশ্ন, স্কুল বলতেছি কলেজ, তোমরা তো কলেজ স্টুডেন্টস, কলেজের প্রশ্ন প্লাস আমাদের এইচএসসির প্রশ্ন, দুইটা মিলিয়ে সবগুলো কিন্তু আমাদের থাকছে, তুমি সবগুলো ভালো মতো সলভ করে ফেলবে। তারপর দেখো রিঅ্যারেঞ্জের কোনগুলো পড়তে হবে, কোন গল্পগুলো গুরুত্বপূর্ণ। আগে স্টোরি কিন্তু তোমাকে মাস্ট জানতে হবে, ঠিক আছে, তোমাকে প্রতিটা স্টোরি জানতে হবে পড়ে পড়ে, এই জন্য তুমি যাতে রিঅ্যারেঞ্জটা খুব ভালো মতো সাজাতে পারো এই জন্য জানতে হবে। এবং ট্র্যাডিশনাল স্টোরিগুলোর ক্ষেত্রে আর কি তোমাকে আগে স্টোরি জানতে হবে, আর বানিয়ে যখন দেয় নর্মাল কোনো একটা স্টোরি তখন তোমাকে সামঞ্জস্যতা বজায় রেখে তুমি মোটামুটি অ্যান্সার করলেই যথেষ্ট। ইনশাল্লাহ আমাদের প্রতিটি টপিকের ওপরেও আলাদা আলাদা ক্লাস আসবে, ফ্রি ক্লাস আসবে। ফ্রি ক্লাস কারা চাও এই কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ফ্রি ক্লাস প্রতিটা টপিকের উপরে ফ্রি ক্লাস বা শর্ট ক্লাস যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই দিব, ঠিক আছে। এই প্রতিটা গল্প খুব ভালো মতো পড়তে হবে। এই যে রবার্ট ব্রুস, ট্রেডিশনাল অনেক গল্প আছে, সবগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। এবার গ্রাফ চার্টের ক্ষেত্রে দেখো আগের বছরের প্রশ্নগুলো মিলিয়ে কোনগুলো গুরুত্বপূর্ণ এটাও কিন্তু তোমরা সহজেই পেয়ে যাবা। আর হলো গ্রাফ চার্টের ক্ষেত্রে আসলে প্যারা নেওয়ার কিছু নাই, ব্যাপারটা খুব সহজ। গ্রাফ চার্ট কীভাবে ডিসক্রাইব করতে হবে এই ব্যাপারটা যদি তুমি জানো, তাহলে তুমি আল্লাহ দুনিয়ার যত গ্রাফ চার্ট আসুক না কেন তুমি সবগুলোই অ্যান্সার করতে পারবে। বেসিক্যালি তোমাকে যা দেখানো হচ্ছে তুমি ওইটা খাতায় ভার্বালি রিপ্রেজেন্ট করবে, সেটাই তো, সেটা কোনো সমস্যা না। ইনশাল্লাহ গ্রাফ চার্টের উপরে আমরা একটা ফ্রি ক্লাস তোমাদের দিয়ে দিব। তারপরে দেখো কমপ্লিটিং স্টোরি, এই কমপ্লিটিং স্টোরির মধ্যে ট্রেডিশনাল স্টোরিগুলো জানতে হবে, ওই যে রিঅ্যারেঞ্জের জন্য জানতে হবে। সো দুইটা জিনিস কাভার হচ্ছে, ট্রেডিশনাল স্টোরিগুলো তুমি যদি গল্পটা জানো, তুমি কমপ্লিটিং স্টোরি প্লাস রিঅ্যারেঞ্জ দুইটা প্রিপারেশন কাভার হচ্ছে।
তারপরে আমরা ইনফর্মাল লেটার দেখতে পাচ্ছি, যদিও এগুলো অত লাগে না বড় বয়সে, নিজে থেকেই লেটার লেখা শিখতে হবে, আসলে মুখস্থ করা যাবে না। সো এই ব্যাপারগুলো জানাও, আর কমেন্টে জানাও কোন টপিক, এক মিনিট পাগল হয়ে গেছে, কমেন্টে জানাবে কোন টপিকের ক্লাস লাগবে। ইনশাল্লাহ তোমাদের সাথে অন্বেষণ থেকে দেখা হবে খুব দ্রুত। তোমরা একটু রেসপন্স করো, ইনশাল্লাহ তোমাদের খুব দ্রুত ইংরেজি ক্লাস নিয়ে হাজির হব আমি, তোমাদের অর্ক ভাই। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে, আল্লাহ হাফেজ।